শাহবাগে চলছে মার্চ ফর ইউনুস কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান ডলার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডলার, কি অবস্থা দেখছেন শাহবাগে জানাবেন। আন্দোলনকারীদের অবস্থান শাহবাগে আছে কিনা, কি দেখতে পাচ্ছেন এবং কি বলছেন তারা? এখন ৬টা বাজে এই শাহবাগ পরে বিকেল ৪টার দিকে এই মার্চ ফর ইউনুস কর্মসূচিতে যোগদান করে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল বা সেই আদর্শে উজ্জীবিত যারা সেই আদর্শগুলোকে ধারণ করে তারাই কিন্তু আজকে এই মার্চ ফর ইউনুসে এই কর্মসূচিতে অবস্থান কর্মসূচি পালন করছে। আপনি দেখতে পাচ্ছেন তাদের সংখ্যাটা কিন্তু এখন অনেক অনেক কমে গেছে। তারা কিন্তু তারপরও কিন্তু এখনো বসে আছে এবং এখানে কিন্তু তারা তাদের প্রধান যে দাবিগুলো আছে সেই প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে যে ডক্টর ইউনুসকে ৩ থেকে ৫ বছর রাষ্ট্রপতি বা সরকার প্রধান হিসেবে তারা দেখতে চায় এবং এই সিদ্ধান্তটা তারা দেশের যে ছোট বড় সব রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলো মিলে নিয়ে তারা এই সিদ্ধান্ততে আসবে এমনটা আশা করছে। এবং এছাড়া যে ডক্টর ইউনুসকে যে এই মুহূর্তে যে সরকারের যে নানা মহল বা নানা অধিদপ্তর বা নানা মন্ত্রণালয় যে তাকে সহযোগিতা করছে না এটারও কিন্তু সমালোচনা করেন তারা এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা যদি তার কাছে যাই তাহলে দেখেন যারা কথা বলছে তাদের কাছে আপনার দাবিগুলো আপনি একটু শুনেন, তাদের যে দাবিগুলো কি বলছে। এই জন্য আমরা ডক্টর ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখার জন্য এবং জাতীয় সরকার সকলের ঐক্যমতে জাতীয় সরকার তৈরি করার জন্য আমরা আজকের এই মার্চ ফর ইউনুস থেকে আহ্বান জানাচ্ছি। আমরা বলতে চাই ডক্টর ইউনূস আপনি এই আমাদের দূর সময় যেরকম আপনি চলে এসেছিলেন প্যারিস থেকে, আপনাকে কিন্তু এই অভ্যুত্থানের আগে এই লিফটে ৬তলা লিফটে উঠেছিল। আপনি শুনছিলেন যে এখানে যারা সদস্যরা আছে যারা এই অবস্থান কর্মসূচি পালন করছে তারা কিন্তু শাহবাগ মোড়ে না গিয়ে এই জাদুঘরের সামনেই কিন্তু তারা আসলে একের পর এক তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং বক্তব্যে কিন্তু আসলে মোট বা প্রধান যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে যে ডক্টর ইউনূসকে তারা আসলে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাচ্ছে এবং ৩ থেকে ৫ বছর হিসেবে থাকবে এবং সব রাজনৈতিক দল মিলে। ডলার, খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে পরবর্তী সংবাদ সংযোগে।